হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আজকে আমরা রান্না করছি মুরগির মাংস আর পোলাও। মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করছি আমরা। এটা হচ্ছে একদম দেশি মুরগি সেটা রান্না করছি আমরা। তো আমরা ফার্স্টেই তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর তেজপাতা, লবঙ্গ, তারপর এলাচ আর দারচিনি, যেগুলো দিয়ে আমরা সচরাচর ঝাল মাংসটা রান্না করে থাকি। তো এখন আমরা এগুলো সব দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এখন আমরা সব মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সব ভালো মতো মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ আমরা মাংসটাকেও একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটার মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে ভালো মতো এটাকে সিদ্ধ করে নিব। আমরা ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে মাংসটা, তারপরে মাংসটা হাফ সিদ্ধ হলে এটার মধ্যে আমরা আলু দিব। তারপর আলু দেওয়ার পর আরেকটু পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পর এখন আলুটাও আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তারপর আরও কিছুক্ষণ ভালো মতো আমরা এটাকে রান্না করে নেওয়ার পর আমাদের হয়ে গেল সুন্দর মতো ঝাল মুরগির মাংস। অ্যান্ড আপনারা যারা ঝাল কম বা বেশি খান, সেটা আপনাদের ব্যাপার, বা আপনারা এটার মধ্যে ঝোলটা কতটুকু পরিমাণ রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমরা যেহেতু একটু বেশি খাই, বেশি না, পরিমাণ মতোই খাই, তো এই জন্য আমরা আরেকটু ঝোল নিয়ে নিলাম। এই তো আমাদের মুরগির মাংস রান্না করা শেষ। এখন আমরা চলে যাই পোলাও, যে আমরা ঝাল মাংসর সাথে সাদা পোলাওটা খাবো আজকে। তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিলাম ঘি, তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অ্যান্ড এটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়ে এটা দিয়ে দেওয়ার পর এখন এটা আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যখন এই পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, এটার মধ্যে আমরা দিয়ে দিব পোলাও চাল। আমরা পোলাও চালটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে রেখেছি, অ্যান্ড এটার মধ্যে আমরা পোলাও চালটাকে দিয়ে ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটার মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সেটা আপনারা পরিমাণটা কীভাবে বুঝতে পারবেন, যে আমরা 1 কেজির মধ্যে 1.5 কেজি পানি দিই, তো এটার পরিমাণ অনুযায়ী আপনারা সবগুলো দিয়ে দিবেন। এখন এটার মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ, যাতে এটার খেতে একটু মজা হয় অ্যান্ড ফ্লেভারটাও ভালো আসে। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে পোলাওটা ঝরঝরে হয়। লেবুর রসটা দিলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। অ্যান্ড এই তো আমার পোলাওটা ফুটে এসছে, দেখতেই পাচ্ছেন যে পানিটাও শুকিয়ে গেছে মোটামুটি। এখন এটা আমরা সুন্দর মতো রেখে দিব কিছুক্ষণের জন্য। দেন এটা ভালো মতো ফুটে আসলে আমরা নামিয়ে নিব। তো আমরা প্রায় এই পোলাওটা রান্না করে খাই। আজকের রান্না আমাদের এই পর্যন্তই। যারা যারা দেখেছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে এটা আমাদের জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।